বললেন আমি তোমাদের সাথে নেই, তোমরা যে সমস্ত জিনিসের পূজায় লিপ্ত আছে আমি ওর সাথে সম্পর্ক ত্যাগ করলাম। তোমরা মাটি দিয়ে বানিয়ে অথবা আগুনের সামনে অথবা বড় গাছ দেখলে, সাপ দেখলে, উনি ওই জামানায় ওগুলো দেখেছিলেন তাই বলেছিলেন। আমাদের জামানায় কি বলা লাগবে? শুনতেছেন, বুঝতেছেন, আমি জানি, আবার বলছি, উনি ওই জামানায় ওগুলো ফেস করেছিলেন, জাতির লোককে বলেছিলেন যে আমি আগুনের কাছে মাথা নত করি না, সাপের কাছে, দরগার কাছে, দুর্গার কাছে, এই মাটির জিনিসের কাছে না। আমাদের জামানায় তো ফেস করা লাগবে। এখন তো আর মুসলমানের কাছে এসে, এই 92% মুসলমানের কাছে এসে কেউ বলবে না আপনাকে যে মূর্তি পূজা করে, বলবে, কিন্তু ওই সিস্টেম আপনাকে নিয়ে চলে যাবে। মূর্তি পূজা যেন আপনি করেন এরকম লাইন আপনার সামনে খুলে দেবে, অথবা আল্লাহর সাথে শিরিক হয় এরকম কাজ আপনাকে দিয়ে করাবে। বিষয়টা তো একই। ওই জামানায় শিরিক করলে সে মুশরিক হতো, এ জামানায় যদি কেউ শিরিক করে সে কি হবে? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটা খুব মারাত্মক একটা আয়াত, সূরা যুমারের 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে নবীদেরকে আমি কম বেশি শরীয়ত দিয়েছিলাম। কারো শরীয়তে যেটা জায়েজ ছিল অন্য নবীর শরীয়তে ওটা ছিলই না। কারো শরীয়তে হারাম ছিল অন্য নবীর শরীয়তে ছিলই না। কিন্তু প্রত্যেকটি নবীকে আমার এই আদেশ ছিল যে জীবনে শিরিক করা যাবে না। শিরিক যদি দুনিয়ায় কেউ করে তাহলে তার পেছনের যত আমল আছে সব আমি আল্লাহ নষ্ট করে দেব। হে নবী, আপনিও যদি শিরিক করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, আপনিও যদি জীবনে শিরিক করেন আপনারও কিন্তু আমল আখলাক আমি রাখবো না, সব নষ্ট করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। কাকে ধমক দিচ্ছে আপনি টের পাচ্ছেন? কথা শুরুই করেছেন কয়েকটা তাকিদ দিয়ে, ওয়ালাকাদ, ওয়া লাম কদ, খুব গুরুত্বপূর্ণ শব্দ। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনাকে এবং আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছে প্রত্যেককে বলেছে যে যাই করেন শিরিক করবেন না। শিরিক যারা করে এদেরকে আমি আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেয়। এক নম্বরে শিরিক করলে মাফ হবে না, দুই নম্বরে জান্নাত পাওয়া যাবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করে এই লোকটার জন্য আল্লাহর কোনো ক্ষমা নেই, এই জান্নাতেও যাবে না। জান্নাতে যদি কোনো মানুষ যেতে না পারে, ওর বিপরীতে আর একটা জায়গা আছে না, মাওয়াহুন নার, তার স্থান হবে আগুনে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আরো কড়া কথা এর পরে আছে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কোন মানুষ যদি শিরিক মিশ্রিত কোনো কাজ নিয়ে আল্লাহর কাছে যায়, ধলি কণার মতো ওর মুখের উপর ওটা আল্লাহ ফেলে দেবে, নিক্ষেপ করবে। আমার জীবনে আমল আখলাক কম থাক, কিন্তু শিরিক যেন না থাকে, এইটা থাকলে আল্লাহ তারে মাফ করবে না। উনি জাতির সামনে দাঁড়িয়ে এইটা বলেছিলেন। শিরিকের আমি এক কথায় ব্যাখ্যা বহু জায়গায় বলেছি, আজকেও বলছি আমার জাতির লোকের সামনে, এলাকার মানুষের সামনে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বুঝেছেন কিনা বলেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। কেউ যদি মনে করে না অন্য কেউ পারে, সঙ্গে সঙ্গে সে মুশরিক। কারণ শিরিক করলে মানুষ কি হয়? আরেকবার বলেন। আমরা এখন বিশ্বাস করি সবাই এখানে যারা আছি, এই পৃথিবী বানিয়েছে কে? আল্লাহ। এখানে যদি কোনো নিয়ম নীতি চলে, কার চলবে? এর বাইরে আর কোনো কথা আছে কারণ? হ্যাঁ, এর বাইরেও অনেকে অনেক দিকে হয়তো এদিক ওদিক চলে যেতে পারে, তাদেরকে বলছি আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরকম বহু আয়াত কোরআনে আল্লাহ দিয়েছেন যে আমি বানিয়েছি, বিধান এখানে আমার চলা লাগবে। সুতরাং এই জমিন আমরা সবাই বিশ্বাস করছি যে পৃথিবী বানিয়েছে আল্লাহ, কিন্তু নিয়ম নীতি এখানে অন্য কারো চলবে, এরকম যদি কেউ বিশ্বাস করেন, মনে করেন বা ওই রকম কাজ করেন, আপনি কিন্তু শিরিক করে ফেললেন। এখন বলেন, এই শিরিক করা মুশরিক বাংলাদেশে মুসলমানদের ভেতরে নেই?
আছে মানে আমরা আছে মানে বলেন তো, যে কথাটা বললাম 2 লাইনে, কি কি বুঝলেন আপনি? নামাজ পড়ে কি করবেন? আপনি রোজা রেখে কি করবেন যদি শিরিক ভেতরে চলে আসে? আপনি নিজে স্বীকার করছেন এই জমিন বানিয়েছে আল্লাহ, অথচ আয়াতের প্রথম অংশ এটা আল্লাহ আল্লাহুল খলক, এর পরেরটা কি? অল আমর। আপনি বলছেন যে বানিয়েছে আল্লাহ, বিধানও আল্লাহর চলবে। আগেরটা মানছেন, পরেরটা আপনি মানতে গিয়ে তখন রাজনৈতিক দোহাই দেন যে না, আমি যে রাজনীতি করি তার সাথে তো এটা মেলে না, সুতরাং এটা রাজনৈতিক বক্তব্য, এর সাথে আমি নেই। আপনার ঈমান আছে? আর কোরআনের কোন আয়াত না, যেটাতে একটা অক্ষরও অস্বীকার করে, ও কাফের। এর সাথে আপনারা একমত আছেন না? কোরআনের 6666টি আয়াত না, যদি কেউ একটা অক্ষর অস্বীকার করে, ও মুসলমান থাকবে? এই জন্য আপনাকে আমি ভালোবাসি। অনেকে আছেন এখানেও, আমি জানি, যদি অন্য কোনো চিন্তা ভাবনা থাকে পাল্টা। এ জমিন যার, আমরা বিধান চালাবো তার, এইটাই নিয়ম। অন্য কোনো বিধান এখানে যেই চালাতে চেষ্টা করবেন, আপনি মুশরিক হয়ে যাবেন। জাতির লোকদের সামনে হযরত ইব্রাহিম যখন হাত তুলে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদের সবার থেকে মুখ ঘুরিয়ে নিলাম। তোমরা যাদের কাছে মাথা নত করো, আমি ওর সামনে নেই। আজ আমি আমার জাতির সামনে বলছি, আজ যারা মানুষের তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চান, এটাও একটা মূর্তির মতো। কথা বুঝতেছে? সুতরাং আমিও এর সাথে নেই। যত রকমের শিরিক মানুষ করতে পারে, সব শিরিক থেকে আমি আজকে মুখ ঘোরালাম। কার দিকে? আসমান আর জমিন যিনি বানিয়েছে ওই আল্লাহর দিকে। হানিফা, আমি একনিষ্ঠ ভাবে আজকে ঘুরে আসলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু শিরিক করি না, মুশরিক না। এ কথা বলার পরে জাতির লোকেরা তারে আপেল খাওয়িয়েছিল নাকি? হ্যাঁ, কে দিয়েছিল? আগুনে দিয়েছিল। তিনি জাতির লোকদেরকে বললেন, কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যে তোমরা শিরিক করে ভয় পাও না আল্লাহর সাথে, আর আমি আল্লাহর পক্ষে কথা বলে ভয় পাবো। তার মানে অনেকে দমে গিয়েছিলেন। আমরা তো সেই ইব্রাহিমের সন্তান, আমরা কি দমে যাবো এবার? সুতরাং আমি একা হই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ইব্রাহিমের সন্তান হিসাবে ওইভাবে থাকা লাগবে। তাহলে উনি কি বললেন জাতির লোকদের কাছে, যে তোমরা আল্লাহর সাথে শিরিক করো বিভিন্ন জিনিসকে। এখনো শিরিক করা হচ্ছে আল্লাহর আইনের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আরো বিভিন্ন জিনিস। তো তোমরা এগুলো করে ভয় পাও না, আর আমি আল্লাহর পক্ষে কথা বলে ভয় পাবো, মানে আমার কোনো ভয় নেই। তোমাদের তো কোনো দলিল নেই, আর আমার দলিল আছে না? তাহলে হকের অনুসন্ধান করা, এটা হচ্ছে তাকওয়া অবলম্বনের প্রথম প্রক্রিয়া, ধাপ। আমরা এই ধাপে কয়জন আছে আল্লাহ ভালো জানে। 2 নম্বরে, হক যদি কেউ পেয়ে যায়, তাহলে মাস্ট বি তাকে গ্রহণ করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হক পেয়ে গ্রহণ করেছিলেন। এরপরে তারকা এগুলো দেখে যেই ডুবে যায়, বললেন না, আমি যেগুলো অস্তমিত হয় এগুলো আমি ভালোবাসি না, পছন্দ করি না। উনি পরবর্তীতে আল্লাহর এই পরিচয় পেয়ে, ঘোষণা দিয়ে জাতির সাথে লড়াই সংগ্রাম করে টিকেছিলেন। আমারও প্রশ্ন এটা, আমরা রমজান আসতেছে, রমজান চলেও যাবে, আমরা এই তাকওয়া অবলম্বন করতে চাই যে হক তালাশ করবো, এবার হক অনুসন্ধান করে বের করে যদি হক পেয়ে যায়, হক আমরা গ্রহণ করব। বাংলাদেশে বহু হক আছে, হকের ডিলার আছে, এমনকি